আজ আমরা দেখবো যে কি করে আপনারা খুব সহজেই 5 মিনিটের ভিতরে একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনাদের ইউটিউবের ভিডিওর জন্য বা অন্য কোনো কাজের জন্য একটা থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। তো এটা করার জন্য আপনারা আপনাদের ব্রাউজার খুলে নেবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজার খুলে নিয়েছি। আমার ক্রোম ব্রাউজার খুলে নিয়ে আপনারা এখানে সার্চ করবেন ক্যানভা, CANVA, ক্যানভা লিখে সার্চ করবেন। দেখবেন যে এখানে ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান এই ওয়েবসাইটে চলে আসছে ক্যানভা। তো এখানে ক্লিক করবেন। তো ক্যানভাতে আসার পরে আপনারা যদি ক্যানভাতে নতুন হয়ে থাকেন বা আগে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা এখান থেকে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন। এখানে সাইন আপে ক্লিক করবেন। আপনারা চাইলে নতুন অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করতে পারেন অথবা এখানে কন্টিনিউ গুগল করতে পারেন বা কন্টিনিউ ইমেল করতে পারেন। তো আমার আগে থেকে লগ ইন করা আছে। তো আমি আমার এখানে আমার জিমেল আইডিতে শো করতে যাচ্ছি না। তো আমি আগে থেকে লগ ইন করে রাখছি, তো সেটা আমার এখানে দেখুন। এখানে আমার এই ব্রাউজার আগে থেকে লগ ইন করা আছে। ওকে, আপনারা জাস্ট এখানে ক্যানভাতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, এমন একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে। সেখানে দেখুন এখানে আপনাদের মোবাইল বিষয় থাকবে, এমন একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে। এখন ড্যাশবোর্ডে দেখবেন উপরে এখানে ক্রিয়েট ডিজাইন লেখা আছে। তো এখানে ক্রিয়েট ডিজাইনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ করবেন, এই সার্চ বাটনে এসে ইউটিউব, ইউটিউব থাম্বনেল, TICU। ওকে, তো ইউটিউব থাম্বনেল ক্লিক করার পরে দেখবেন এখানে ইউটিউব থাম্বনেল চলে আসে। ফার্স্টে বিউটি ইউটিউব থাম্বনেল এটা নয়, এটাতে ক্লিক করবেন, ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করবেন। তো আপনাকে এরা এতে এডিটর পেজে নিয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের এখানে থাম্বনেলের পেজ যে ডিজাইনটা এখানে চলে নিয়ে আসছে এখানে। এখানে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের কোনো ইমেজ থাকলে যেখানে যেটা আপনারা আপনাদের থাম্বনেলে অ্যাড করতে চান, তো এখানে জাস্ট ব্যাক, এখানে নেভিগেশন এসে দেখবেন এখানে আপলোডসে ক্লিক করবেন। আপলোডসে এসে আপনাদের যে এখান থেকে যদি ইমেজ কোনো আপনাদের থাকে তাহলে ইমেজটাকে জাস্ট এখানে দিবেন। আর যদি এখানে কোনো ইমেজ আপনাদের আপলোড করতে হয় পিসি থেকে, তো এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপনাদের এখানে যে ইমেজটা দরকার জাস্ট সেই ইমেজটা সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে নিয়ে আসি এখান থেকে, আমার আগে থেকে ইমেজ এখানে লোড করা আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ইমেজ এখানে দিই। মনে করেন যে আমি এই ল্যাপটপের ইমেজটা আমি এখানে করতে চাই, তো আমি এটা ওপেন করলাম। দেখুন ল্যাপটপের ইমেজটা এখানে চলে আসছে। ওকে, ল্যাপটপের ইমেজটা এখানে চলে আসছে। তো আমার অলরেডি এখানে দেখুন আমার আমার যে ইমেজ এগুলো রয়েছে, আমার ইমেজ আগে থেকে লোড করা রয়েছে। তো আমি আমার ইমেজটা ইউজ করলাম, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এটা ইউজ করছি। তো আমি ইমেজটা এখানে দিলাম। ক্লিক করলে এখানে ইমেজ অটোমেটিক চলে আসলো। তো এখানে আপনারা জাস্ট এটাকে টেনে একটা পজিশন মতো আপনাদের ডিজাইনটা যেমন দরকার আপনি তেমন ডিজাইনটা করে নেবেন। পজিশন মতো আমি এখানে এভাবে একটু এটাকে বড় করে দিলাম, একটু এটাকে এভাবে বড় করতে পারবেন ছবিটাকে। আহ, বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি দরকার, এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো আপনারা জাস্ট এখানে গুগলে চলে যাবেন, গুগলে চলে যে সার্চ করুন ফ্রি পিক, FREEPIK, freepik.com, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে freepik.com এ আপনাদের এমন একটা সাইডে নিয়ে আসবে, ওখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ ব্লার। আমি ব্লার ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই, এই জন্য আমি সার্চ করছি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্লার। আপনাদের যেমন দরকার ইমেজ আপনারা তেমন ইমেজ এখান থেকে সার্চ করে নিন। তো দেখুন আমার এখানে অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে এমন একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমি রাইট ক্লিক করলাম। ছবির উপরে আমি রাইট ক্লিক করলাম। করে এখানে কপি ইমেজ, ইমেজ অ্যাড্রেসটা ক্লিক করলাম। তো আমার ইমেজ অ্যাড্রেসটা এখানে কপি হয়ে গেল। তো আমরা আমাদের ক্যানভায় চলে আসলাম, এখানে সিলেক্ট করলাম। এখানে আমি কন্ট্রোল ভি চাপবো, কন্ট্রোল ভি চাপলাম। একটু ওয়েট করুন। দেখুন আমার ইমেজটা আমি এখানে যেটা কপি পেস্ট করছিলাম লিঙ্কটা, এটা কন্ট্রোল ভি করলে অটোমেটিক ইমেজটা এখানে লোড হয়ে গেছে। বাট ইমেজটা কিন্তু আমাদের ছবির উপরে চলে আসছে। তো আমি এখানে চাই যে এটা ছবির নিচে যাক, ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই। তো এটা করার জন্য জাস্ট এখানে ছবিটা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেখুন লেয়ার, লেয়ারে ক্লিক করবেন। এখানে লেয়ারে ক্লিক করে এখানে দেখেন সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন। তাহলে ছবিটা আপনার দেখেন, এবার আমার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এখন ছবিটা আমি পুরো কভার চাই, তো এটাকে আমি কভার করে নিবো এভাবে। তো আমি এটাকে টেনে এভাবে কভার করে নিলাম। দেখুন পারফেক্ট গাইস, এটা পারফেক্টলি সেট হয়ে গেল। এখন আমি কোনো এটাকে ছবিটাকে আমার যদি ইমেজটাকে একটু বড় করতে চাই, এটাকে আমি বড় করে নিলাম। এখন আমি এখানে যদি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাই জাস্ট এখানে দেখেন টেক্সটে ক্লিক করবেন। তো আমি এখন যে ধরনের টেক্সট চাই আমি এখান থেকে সিলেক্ট করে নেবো, কোনো একটা টেক্সট এটা আমি অ্যাড করবো এখানে। তো দেখুন আমি এটা টেক্সট এখান থেকে সিলেক্ট করি। এটা ভালো একটা টেক্সট। আমি নিচে আসি, দেখুন এখানে হাক সেল, এটা, এটাকে সিলেক্ট করি। হিউজ সেল, সরি। এটাকে সিলেক্ট করে
একটু বড় করে নিব, ডাবল চলে আসছে। সো একটু ছোট করে নিলাম। ওকে, এখানে আমি ডবল ক্লিক করলে এখানে দেখেন কার্সর চলে আসবে। আপনার এখানে আপনাদের যে দরকার সেই অনুযায়ী আপনারা এখানে লিখতে পারবেন। তো আমি এখানে লিখি হাউ টু, এটাকে আমি একটু ছোট করে দেবো। তো এটাকে একটু ছোট করলাম আর এটাকে টেনে একটু এদিকে বড় করে দিব। ওকে, এবার দেখুন এটা এখানে আমার চলে আসছে। আহ, এখানে আমি লিখলাম ক্রিয়েট, CRET, হাউ টু ক্রিয়েট। এটাকে লেখাটাকে ছোট করে দিলাম একটু। এটাকে একটু আমি একটু মাঝখানে নিয়ে আসলাম। হাউ টু ক্রিয়েট, আমি একটা আর একটা টেক্সট এখানে সিলেক্ট করি। জাস্ট এই টেক্সটটা আমি এখানে সিলেক্ট করলাম। দেখুন এটা এখানে চলে আসছে। সেটা আমি ডবল ক্লিক হয়ে যাচ্ছে। এটাকে আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে কার্সারটা নিয়ে আসলাম এখানে। এবার আমি এখানে লিখবো হাউ টু ক্রিয়েট থাম্বনেল, THUMBNAIL, থাম্বনেল। টেনে লম্বা করে দিলাম এবং এটাকে ছোট করে দেবো। দেখো আর এই আপটা আমার দরকার নেই, তো আপ লেখাটা আমি কেটে দিব। এটাকে টেনে আমি এবার যে এনে দিলাম, এটাকে যত ছোট করবো। একটু লম্বা করে দিব। দেখুন পারফেক্ট, পারফেক্টলি এটা এর একটা আমি এটা সেট করবো এটা এখানে, যাতে পারফেক্টলি এটা এখানে আসে। ওকে, হাউ টু ক্রিয়েট থাম্বনেল। তো দেখুন এখানে আমি জাস্ট আমার এখানে আমার সেট হয়ে গেল। আমি যদি এখানে আর কিছু অ্যাড করতে চাই তাহলে আমি এখানে অ্যাড করতে পারি। আমি যদি এখানে এখানে যদি কোনো অন্য কোনো টেক্সট অ্যাড করতে চাই তো আমি এখানে এভাবে অ্যাড করে দিতে পারি, এটা আমার দরকার নেই। যদি আমি চাই আপনারা আপনাদের মতো আপনারা অ্যাড করে নেবেন। আপনাদের এটা যেমন থাম্বনেল আপনারা করতে চান ঠিক তেমন থাম্বনেল এখানে আপনারা অ্যাড করে নেবেন। এখানে আমি যদি লিখি যে ফ্রি লিখি, এখানে এখানে ফ্যামিলি লেখা আছে, তো আমি এটা জাস্ট এটা ডেমো দিয়ে রাখছি। তো আমি লিখি ফ্রি, FRE, ফ্রি লিখে দেব। তো আমি এখানে ফ্রি লিখে দিলাম, মানে হাউ টু ক্রিয়েট থাম্বনেল ফর ফ্রি আর কি, এটা লিখে দিলাম। তো এটা আমার এখানে দেখেন আমার ইমেজটা এখানে আমার থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন এবং আপনারা এদের এলিমেন্টসে এসে এখান থেকে অনেক কিছু উঠাতে পারেন, যে এদের শেপ উঠাতে পারেন বা এদের কোনো আইকন লাগলে আইকনটা ক্লিক করে নিতে পারেন। অ্যান্ড যদি আপনারা এখান থেকে ডিজাইনে যান এখানে এদের রেডিমেড টেমপ্লেটও আছে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। কিন্তু এখানে অনেক কিছু প্রাইম আছে যে এগুলো আপনারা পুরো প্যাক ছাড়া ইউজ করতে পারবেন না, তো ফ্রিতে কিছু কিছু আপনারা ইউজ করতে পারবেন। বাট বেশিরভাগই এখানে দেখবেন যে এটা প্রো প্যাকেজ দেওয়া আছে। তো এটা আপনাদের আসলে ইউজ করা তেমন একটা দরকার নেই, কারণ আপনারা এইভাবেই আপনাদের থাম্বনেলটা আপনাদের মতো করে একটু সময় নিয়ে দেখবেন টেক্সটটা কি কি টেক্সট আমার দরকার, আপনারা কি কি ড্র করতে চান, কোনো কালার চেঞ্জ করতে চান কি না চান, এভাবে আপনারা এটাকে ডিজাইন করতে পারবেন। তো এটাকে ডিজাইন করা হয়ে গেলে জাস্ট এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে আপনাদের দেখুন ডাউনলোডে ক্লিক করবেন, এখানে জাস্ট পিএনজি ফাইলটা এখানে ডাউনলোড করে নেবো আমি এখান থেকে। পিএনজিতে সিলেক্ট করবো, ডাউনলোডে ক্লিক করবো। বুম গাইস, দেখুন আমাদের এটা ডিলিট হয়ে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এক সেকেন্ড, এটা ডাউনলোড হলো, এখনই ডাউনলোডিং চলছে। তো এটা ডাউনলোড হচ্ছে আমার আমার থাম্বনেলটা। তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি আমার এটা ফাইলটা আমি ওপেন করি দেখাই আপনাদের। আহ, তো এটাকে আমি ওপেন করলাম। দেখুন বুম গাইস, এটা আমার থাম্বনেলটা আমার কিন্তু পারফেক্টলি আমার ডাউনলোড হয়ে গেছে, এটা পিএনজি ফাইলে তাও। তো এটা খুব সহজে আমি কিন্তু করে ফেলতে পারলাম একদম ফ্রি ক্যানভার মাধ্যমে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।